তোর শেষের সময় যখন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন তোর সাথী হবে না, সবার তোকে ফাঁকি দেবে, কিন্তু তোকে আশীর্বাদ করছি আমি সেই মুহূর্তে, সেই নিদানের সময় তোর ভবনদী পার করে দিয়ে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। গুরু বাক্য, গুরু আশীর্বাদ, যেমন শবরীর নাম শুনেছেন। শবরীর গুরুদেব সিদ্ধ মহাত্মা, তিনি যেদিন দেহ রাখবেন, শবরী চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি তো চলে যাবেন, কিন্তু আমার কি গতি হবে? আমি কি কোনোদিন প্রভুর দেখা পাবো না? তখন গুরুদেব আশীর্বাদ করে বলেছিল, তুই এই ঘরে বসেই প্রভু রামচন্দ্রের সান্নিধ্য লাভ করবি। আশীর্বাদ করে দিলাম। কবে তিনি আসবেন, কোন সময় কোন ক্ষণে তিনি আসবেন এটা তো বলেননি। তাই প্রতিদিন শবরী বন থেকে পুষ্প চয়ন করে এনে ওই রাস্তা সাজিয়ে রাখত। প্রতিদিন সাজিয়ে রাখতো মানে কি জানেন? আমরা যে প্রতিদিন দাদার সঙ্গে তিলক পড়ছি, আমরা যে সাজছি, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে রাধার সম ভালোবাসে, এটা কিন্তু শাস্ত্রগ্রন্থে আছে। তো দেখেন, শবরী প্রতিদিন ওরকম বন থেকে ফুল চয়ন করে পথ সাজিয়ে রাখতেন, প্রভু বুঝি আজকে আসবেন। আবার প্রতিদিন ফল নিজের সেবা করত, যে এটা যদি তিতো ফল হয় আমার প্রভুর মুখে ভালো লাগবে না, বিষ ফলও হতে পারে। তাই প্রতিদিন কিন্তু ওই সুন্দর করে একটু একটু করে সেবা করে রেখে দিত। যখন বৃদ্ধকাল, শবরীর বার্ধক্য জীবন, চোখে কম দেখে, চলতে পারে না, কানে কম শোনে, সেই সময় আমার প্রভু রামচন্দ্র এসে শবরীকে ডেকে ডেকে বলছে, ও শবরী মা, আমি তো এসেছি। কে তুমি এসেছো? আমি রামচন্দ্র এসেছি। তখন কিন্তু শ্রী রামচন্দ্রের চরণে স্পর্শ করে বলেছিল, প্রভু তুমি আসলে, কিন্তু সময় থাকতে তো আসলে না। আমার যখন শক্তি সামর্থ্য ছিল আমি তোমার সেবা করতে পারতাম, সেদিন তো তুমি আসলে না প্রভু। এখন আমি কি দিয়ে তোমাকে সেবা করব? এটাকে ভক্তি বলে। কি করলো? পচা ফল, নষ্ট ফল, সেটাও কিন্তু প্রভু রামচন্দ্রের মুখে তুলে দিয়েছিল। প্রভু রামচন্দ্র অমৃত ফল মনে করে সেবা করেছে। অমৃত প্রেম ভক্তি রূপ যে যাই কিছু দিক না কেন, সেটা অমৃত হয়ে যায়। দেখুন, গুরুর আশীর্বাদ এমন জিনিস। গুরুদেব আশীর্বাদ করলেন, যা তুই বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে অহর্নিশি প্রভুকে স্মরণ করবি, দেখবি প্রভু অবশ্যই তোর কৃপা করবে। তাই শাস্ত্রে বলছে কি, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরা মন। কবে যাব
ভুল করিয়ে একদিন মুখে লই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল পাব কবে দর্শন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরামন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই ভক্ত গুরুর আশীর্বাদ নিয়ে গিয়েছিল বৃন্দাবনে। দেখবেন বৃন্দাবনে গেলে, আপনারা যদি বৃন্দাবন গিয়ে থাকেন, ব্রজধামে যদি একবার গিয়ে থাকেন, কেউ কিন্তু অভুক্ত থাকেন না রাধারানীর আশীর্বাদে। সবাই কিন্তু প্রসাদ পায়, উপবাস যায় না, এটা রাধারানীর আশীর্বাদ। এই যে যারা আমার সামনে যারা পরম ভক্ত বৈষ্ণবগণ আছেন, ললাটে পড়েছেন রজ, মানে রাধারানীর চরণের দাসত্ব স্বীকার করা। হে প্রভু, হে রাধারানী, তোমার দাসানুদাস যেন হতে পারি। দেখবেন ওই ব্রজধামের প্রত্যেকটা ধূলিকণায় কৃষ্ণ বলে। হ্যাঁ, প্রত্যেক ধূলিকণায় কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে। ব্রহ্মাও বলেছিল, প্রভু কীট পোকামাকড় জনম কি, মনুষ্য জনম কি, পশুকুলেও যদি আমার জনম না দাও, হ্যাঁ, ব্রজধামের গুল্মলতা হয়ে আমাকে জনম দিও। যেন বৃন্দাবনের ব্রজধামে যে গুল্মলতা হয়ে আমি যে জনম নেব, যত ভক্তবৃন্দ রাধে রাধে বলতে বলতে ব্রজধামের পথে পথে যেতে যাবে, সেই ব্রজধামের সমস্ত ভক্তদের চরণধূলি আমি অঙ্গে মাখব। দেখেন, অনেক অনেক আপনারা যারা গিয়েছেন ব্রজধামে, আমি তো অধম নরাধম পামর। দেখেন, গাভীগুলো সারাদিন রাস্তার পাশ দিয়ে পড়ে থাকে। আমি এক বাবাকে জিজ্ঞেস করেছিলাম, এক বাবাজিকে, আচ্ছা বাবা, এই যে ব্রজধামে এদের গলায় দড়ি নেই এবং এদের কি কোনো মালিক নেই, এরা রাস্তার পাশ দিয়ে সারাদিন বসে থাকে? তখন ওই বাবা বলেছিলেন যে সারাদিন বসে থাকে কেন জানো? এই ব্রজধামে সারাদিন ওরা বসে থাকে কেন? যত ভক্তবৃন্দ কৃষ্ণ নাম করতে করতেই ব্রজের পথে পথে সবাই যেতে থাকে, তো সমস্ত ভক্তদের চরণধূলি, সমস্ত ভক্তদের চরণধূলি যেন উড়িয়ে গিয়ে ওদের অঙ্গে যদি পড়ে। শাস্ত্রে বলে কি, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণধূলি হচ্ছে আরো বড়।
এই জন্য ওই গাভীগুলোতে ওই বাবা বলেছিল সারাদিন প্রতীক্ষা করে এই ব্রজের পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব, কত সাধুগুরু বৈষ্ণব এই পথ দিয়ে যাবেন, ওনাদের চরণ ধুলি যেন আমাদের অঙ্গে লাগে। আমি তারপরেও জিজ্ঞেস করেছিলাম এরা যে রাত্রিতেও এরকম শুয়ে থাকে কেন, রাত্রিতেও এদের কি মালিক নেই, ঘর নেই, রাত্রিতেও এরকম পড়ে থাকে কেন? তো ওই বাবাজি বলেছিলেন সারাদিন ভর ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখে, রাত্রিতে প্রতীক্ষা করে চেয়ে থাকে এই পথ দিয়ে কবে আমার অনাদিরাদি শ্যাম সুন্দর কবে কবে তিনি আসবেন, কবে তিনি আসবেন। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন পাঠিয়েছিলেন ব্রজধামে, উদ্ধব মনে মনে চিন্তা করতেন আমার মতো পরম ভক্ত এই জগতে কেউ নেই। উদ্ধব ভগবানের প্রসাদী পোশাক গ্রহণ করত, পরিধান করত। উদ্ধব রাস বেশ পরিধান করত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার ব্রজধামে গিয়ে দেখে আসো, আমার ব্রজগোপীগণ ব্রজাঙ্গনাগণ তারা কেমন আছে, তাদের ভক্তি কি। ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন হে উদ্ধব, তুমি মনে মনে চিন্তা করছো তোমার মতো পরম ভক্ত এই জগতে আর কেউ নেই, তুমি ব্রজধামের ব্রজবাসীদের ভক্তি তোমাকে দেখতে হবে। তাই উদ্ধবকে যখন ব্রজধামে পাঠালেন, এসে দেখলেন অনেক অনেক গোমাতাগণ, তাদের মুখের সামনে অনেক ঘাস আছে, শুকিয়ে গেছে। ওই গাভীগুলো কেউ আর ওই ঘাস খায় না, তাদের নয়ন শুধু হা কৃষ্ণ কৃষ্ণ হারানোর বেদনা। শোক সারির মতো সেই ছোট্ট পাখি, তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে যতদিন না আমার অনাদিরাদি গোবিন্দ না আসবে আমরা চোখ খুলব না। কি অনুরাগের কথা, কি ভালোবাসার কথা। আবার দেখেন যশোমতী মা, তিনিও কিন্তু নবনীর বাটি হাতে নিয়ে এ ঘর ও ঘর ঘুরছে যে আমার গোপাল তো লুকোচুরি খেলে, আজও বুঝি আমার গোপাল এই ঘরে আছেন। হ্যাঁ, এই যে মাধুর্যময় ব্রজধাম, ভক্তরা ব্রজের ধুলি অঙ্গে মাখছে, কত অনুরাগী ভক্তগণ ব্রজধাম পরিক্রমা করছে, ব্রজের পথে পথে হা কৃষ্ণ জয় রাধে বলে কেঁদে কেঁদে যাচ্ছে। দেখুন সেই ব্রজধামে পৌঁছে গেল ওই গুরু ভক্ত, সেই অন্ধ এক চোরটা। পৌঁছে যাওয়ার পর ওই নৌকাটা গিয়ে যমুনার একটা চরে বেঁধেছে। বসে বসে ভাবছে হে গোবিন্দ, হে রাধারানী, এমন সময় তোমার ধামে আসলাম, সেই ব্রজধামেই তুমি আনলে, কিন্তু আমার যখন নয়ন দৃষ্টি শক্তি ছিল আমি দেখতে পেতাম ব্রজধাম, সেই সময় তো তুমি কৃপা করলে না। হ্যাঁ, তো বসে বসে কাঁদছে যে ব্রজধামে আসলাম, ব্রজধাম কেমন দেখতে, হ্যাঁ আমার ভাগ্যে হলো না। বসে বসে কাঁদছেন আর হরিনাম করেই চলেছেন, হরিনাম করেছিলেন। যে অন্ধ তার কাছে দিন রাত সমান, যে অন্ধ তার কাছে হচ্ছে রাত দিন সমান। তা কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, তোমার কি কৃপা হবে না, তোমার কি করুণা হবে না? কেঁদে কেঁদে আকুল হয়ে ব্যাকুল হয়ে হা কৃষ্ণ হা রাধারানী বলে কাঁদছে। শাস্ত্রে বলে
আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের অশ্রু জল আমি সইতে পারি না। আর আপনার যদি সেই কৃষ্ণ প্রেমের অশ্রু জল আপনার না থাকে, কৃষ্ণ প্রেমের অশ্রু জল যদি আপনার মধ্যে না থাকে, আপনার সাধন ভজন হচ্ছে না, ভাববেন। দেখুন, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী বললেন, দেখো ওই ভক্তকে তুমি যদি কৃপা না করো, হ্যাঁ, তাহলে তো হবে না, তুমি কৃপা করো। শ্রীমতী রাধারানী কি করলেন? গোবিন্দকে বললেন, প্রভু চলো আমরা দুজনে গিয়েই ওই ভক্তকে কৃপা করে আসি। যখন ওই নৌকার উপরে সে শ্রীমতী রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ভক্তের অশ্রু জল শ্রীমতী রাধারানী নিজের অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়েছিল। রাধারানীর শ্রীহস্তের পরশে ওই অন্ধ চোখ দৃষ্টিশক্তি ফিরে পেল। যখন দৃষ্টিশক্তি ফিরে পেল, তখন তাকিয়ে দেখলেন যুগল হয়ে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর আর শ্রীমতী রাধারানী যুগল হয়ে দাঁড়িয়ে আছেন। যুগল চরণে প্রণাম নিবেদন করে, ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে কাঁদছে যে, হে প্রভু, তোমার চরণে ধুলি কণা করে রেখো। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বলল, কি চাও তুমি, তুমি কি চাও? প্রকৃত যারা ভক্ত তারা গোবিন্দের কাছে এই পার্থিব জগতের কোনো কিছু আশা করেন না। দেখেন আপনাদের যারা শুদ্ধ ভক্ত, আপনারা এসেছেন কৃপা করে, দেখেন আপনাদের কি ত্যাগ, ললাটে তিলক করেছেন, কণ্ঠে তুলসী মালা হ্যাঁ পরিধান করে এসেছেন, ভালোবাসার মানুষের কথা শ্রবণ করতে এসেছেন। কত ভালোবাসা থাকলে সব কিছু পরিত্যাগ করে শুধু একমাত্র গোবিন্দের চরণই সার করেছেন আপনারা। তাই সেই ভক্ত গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করছে, হে গোবিন্দ, এই পার্থিব জগতের ধন ঐশ্বর্য তো আমার জীবনের সাথী হবে না, শেষের দিনের সাথী হবে কখনো? হবে না। হে প্রভু, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি সেই দিন আমার বান্ধব হয়ো, যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবি, প্রভু গো, সেদিন তুমি আমার বান্ধব হয়ো, যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবি, প্রভু সেদিন তুমি আমার বান্ধব হয়ো,
আমি কত জন্মে জনম দুঃখী দয়াল প্রভু গো, সেদিন তুমি আমার বন্ধ হয়ু আমি অধম বলি দূরে ফেলো না দয়া প্রভু গো, সেদিন তুমি আমার বন্ধ হয়ু যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবে প্রভু দয়াময়, সেই দিন তুমি আমার বন্ধু হয়ু আমি কত জন্মে জনম দুঃখী দয়াল প্রভু হে, সেই দিন তুমি আমার বন্ধ হয়ু তোমার ওই চরণে পাশে রেখো শুধু জন্মে নয় জনমে জনমে দয়াময়, তুমি ওই চরণের পাশে রেখো যেদিন প্রাণ পাখি ওরাল দেবে মন প্রভু গো, সেই দিন কৃষ্ণ নামটি এই কর্ণে দিও তোমার চরণ ছাড়া করুণা হে শুধু এ জন্মে নয় জনমে জনমে আমি ওই চরণে অভিলাষী
শুধুই জন্মে না জনমে জনমে প্রভু গো তোমার ওই চরণের অভিলাষী তুমি সেই দিন আমার বান্ধব হয় যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবে মন প্রভু গো তুমি সেই দিন আমার বান্ধব হয় তোমার চরণ ছাড়া করুণা হে শুধু জন্মে না জনমে জনমে তোমার ওই চরণে অভিলাষী ওই ভক্ত গোবিন্দের চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলছে প্রভু গো কেঁদে কেঁদে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ভক্তকে আশীর্বাদ করছে হে ভক্ত তোকে আশীর্বাদ করছি তোর নিদানের সময় মৃত্যুর সময় আমি কথা দিচ্ছি তোর শেষের সময় যখন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন তোর সাথী হবে না সবার তোকে ফাঁকি দেবে কিন্তু তোকে আশীর্বাদ করছি আমি সেই মুহূর্তে সেই নিদানের সময় তোর ভবনদী পার করে দিয়ে আমার ধামে নিয়ে যাব তোর ভক্ত তোর মতো ভক্তকে আমার ধামে নিয়ে যাব দুঃখ করিস না তাই হে সুধী ভক্ত বৈষ্ণবগণ ভক্তের মহিমা আলোচনা করলাম কেন আপনাদের মনেও যাতে আশা জাগে যে আমি যদি ওই রকম হতে পারতাম আমি যদি ভক্ত সঙ্গ করতে পারতাম আমি যদি এই ভক্তের মতো হতে পারতাম আমিও রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পারতাম তাই সুধী ভক্তগণ এই কলিযুগে মহাপ্রভু গৌর সুন্দর নাম বিলিয়েছেন প্রেমের ঠাকুর তিনি আমার গৌর সুন্দর প্রেমময় তিনি সেই প্রেমময় পুরুষ তিনি এই কলিযুগের ভজন হচ্ছে প্রেম এই প্রেম যদি আপনি লাভ করতে পারেন আপনার জন্ম সার্থক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জীবনে সবাই প্রেমময় হয়ে যান এবং আমার সাথে সাথে সবাই একটু কৃষ্ণ নাম করবেন সবাই একটু আনন্দ কীর্তন আমরা করব তারপরে ভাগবত বিশ্রাম দিয়ে দেব আর যে উপলক্ষে আজ এই ভাগবত সঙ্গ এই সুমন এই ভক্তের বাবা স্বর্গীয় আনন্দচন্দ্র সাহা পরলোক গমন বার্ষিকী উপলক্ষে পরিবারের সবাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে আগামীকাল একাদশী
তাই 11:30 মধ্যে পাঠ বিশ্রাম। আগামীকাল পাঠ করবেন সমীর গোস্বামী, সকাল সকাল করে আসবেন আপনারা। আর ওর বাবার আত্মার সদ্গতির জন্য এবং তিনি যেখানেই থাকুক না কেন ভগবানের কাছে প্রার্থনা নাকি ভক্তরা করলে ভগবান তাই শোনেন। তা আপনারা সমস্ত ভক্তরা আশীর্বাদ করবেন তিনি যেখানেই থাকুক না কেন উনি যেন ভগবত ধামে গোবিন্দের কাছে গিয়ে পৌঁছেতে পারে। আমার সাথে সাথে আপনারা সবাই কিন্তু কৃষ্ণ নাম করবেন। এই আনন্দ কীর্তন, আনন্দ যদি আপনি করতে পারেন আপনার জীবনে কোনোদিন আর নিরানন্দ আসবে না। আপনারা সবাই বসে পড়েন, আর 10টা মিনিট আপনারা হরিনাম করবেন। এই তো আর 5টা মিনিট আপনারা অপেক্ষা করেন। এখন বাজে কত? 11টা, 11:30। আচ্ছা 10টা মিনিট কি হবে না ভগবানের নাম? সবাই বলুন। সবাই আমরা দুবাহু তুলে আমরা কৃষ্ণ নাম করব। মুখং করতি বাচলম পঙ্গুলং গতিগ্রীম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমদর্শ তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী আদ্যমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রী পরানন্দা তদত্থ জ্ঞানমঞ্জিনী ইতে ত্বানি জপে নিত্যম নর নিঃশ্বল মানস জ্ঞান সিদ্ধিং লভেণিতম তথন্তে পরমম পদম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। সবাই আমার সাথে সাথে বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ प्रेम से हरि बोल। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপনারা দুবাহু তুলুন তো দেখি যারা ভগবানকে ভালোবাসেন। হাতে তালি দিয়ে কিন্তু ব্রজধামে যেতে হয়। এই যে সুন্দর জন্ম পেয়েছেন, এই মুখে কৃষ্ণ নাম না করলে পরবর্তী জন্ম ভগবান কিন্তু বোবা করে দেবে। এই যদি নৃত্য না করেন, কৃষ্ণ নামে হাতে না তালি দেন, দেখবেন পরবর্তী জন্মে ভগবান এই সুন্দর দেহ দেবে না, খোরা ল্যাংড়া করে দেবে দেখবেন। তাই বলুন দুবাহু তুলে বলুন, রাধা রানী মহারানী महारानी রাধা রানী महारानी মহারানী महारानी কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। राधारानी महारानी कृपा करना कृपা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যারা যারা চাদরের মধ্যে হাত গুটিয়ে বসে আছেন না, দেখবেন হাত আর মানে টান করতে পারবেন না ভগবানের যদি কৃপা না হয়। ভগবানকে যদি সত্যি ভালোবাসেন আপনারা, যারা 8 আনা ভালোবাসেন তারা এরকম করুন, আর যারা 16 আনা গোবিন্দকে ভালোবাসেন তারা এরকম করুন। দেখি ভগবানকে কত কে ভালোবাসেন, কতটুকু আমি দেখব। দেখি ভগবানকে যারা 16 আনা ভালোবাসেন তারা হাত তুলুন তো দেখি, আর ভালোবাসেন না যারা হাত তুলুন তো দেখি। ভগবানকে যারা ভালোবাসেন তারা 16 আনা ভালোবাসতে হবে। দুবাহু তুলে বলুন, রাধা রানী রাধারানী মহারানী महारानी কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই রাধারানী महारानी कृपा করনা कृपा করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করো না রাধে, কৃপা করো না, कृपा করনা রাধে कृपा করনা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। कृपा করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করো না রাধে, কৃপা করো না, মায়ারে সংসার ভালো লাগে না। আমার মায়ারে সংসার ভালো লাগে না। রাধা রানী উলুধ্বনি মহারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব সদা গিরি গোবর্ধন। নয়নে
লিখে দিব সব গিরি গোবর্ধন। রাধারানী রাধারানী মহারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। রাধারানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।